আচ্ছা, আশা করছি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমাদের মডিউল অনুযায়ী ৭ম নাম্বার ক্লাস। আমরা গত ক্লাসে গুগল ড্রাইভ ম্যানেজমেন্ট এটা ৬ষ্ঠতম ক্লাসে দেখছিলাম। আজকে হচ্ছে ইউজেস অফ সোশ্যাল মিডিয়া। মেবি আমার স্ক্রিনটা শেয়ার নাই, স্ক্রিনটা শেয়ার করতেছি। ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? কেউ একজন রেসপন্স করেন। আচ্ছা, তো তাহলে যেটা বলতেছিলাম যে আজকে হচ্ছে আমাদের ৭ম নাম্বার ক্লাস, ইউজেস অফ সোশ্যাল মিডিয়া। তো আসলে এটার কথা বললে আমরা মোটামুটি অনেক কিছু বলতে পারি যে সোশ্যাল মিডিয়া সম্পর্কে। আমরা আমাদের টপিক্সের নামটা রাখছি এখানে ইউজেস অফ সোশ্যাল মিডিয়া। তো আমরা তো আসলে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার নাম জানি অনেকেই, আবার অনেকেই সেগুলোর নাম জানিও না। অনেক ধরনের সোশ্যাল মিডিয়া আছে। তো এই সোশ্যাল মিডিয়াগুলোকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, এই টপিকসগুলো মানে এই বিষয়টা নিয়ে কিন্তু হচ্ছে আজকে আমাদের এই ক্লাসটা। আসলে সোশ্যাল মিডিয়াকে আমরা প্রপারভাবে ইউজ করতে পারি না। আমরা আশেপাশে অনেক ধরনের সোশ্যাল মিডিয়ার নাম শুনি বা আমরা ব্যবহারও করি, কিন্তু আসলে সব ধরনের সোশ্যাল মিডিয়াগুলোকে না আমরা ওইভাবে ব্যবহার করতে পারি না। তো নাম্বার ওয়ান, আমরা সোশ্যাল মিডিয়ার কথা যদি বলি বাংলাদেশের প্রেক্ষাপটে, সেটা হচ্ছে যে ফেসবুক। সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুকটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে নাম্বার ওয়ানে। সোশ্যাল মিডিয়া এর বাংলা মিনিংটা কি বোঝায়? সোশ্যাল মিডিয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম, ঠিক আছে? তো আগেকার সময়ে আমরা সোশ্যাল মিডিয়ার না ইয়াতে আমরা কি করতাম, আগে বিভিন্ন ধরনের কি বলে নিউজ পোর্টাল যে মিডিয়াগুলো আছে এইগুলোতে আমরা বিভিন্ন ধরনের নিউজ কিন্তু পাইতাম, এবং সেগুলো ছিল হচ্ছে কি একমুখী নিউজগুলা, মানে শুধুমাত্র আমরা সেই নিউজগুলা দেখতে পারতাম। আমরা মানে নিউজটার আদান প্রদান কিন্তু আমরা করতে পারতাম না, যে কোনো ধরনের তথ্য আমরা আদান প্রদান করতে পারতাম না, যে কোনো ধরনের ডেটা আমরা আদান প্রদান করতে পারতাম না। কিন্তু বর্তমানে এই অনলাইনের সময়ে এসে আমরা ইন্টারনেটের থ্রুতে আমরা বিভিন্ন ধরনের তথ্য কিন্তু আদান প্রদান করে থাকি, এবং এই তথ্যগুলো বেশিরভাগই আমরা আদান প্রদান করে থাকি হচ্ছে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এবং আমরা আমাদের বিভিন্ন ধরনের ব্র্যান্ডকে আমরা ব্র্যান্ডিং করে থাকি এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে। আর আমরা যে কোনো জায়গার একটা নিউজ ঘরে বসে আমরা পাচ্ছি, এটাও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সহজভাবে মানে খুব সহজেই আমরা এই তথ্যগুলো কিন্তু পেয়ে যাচ্ছি। তো আমরা আসলে সোশ্যাল মিডিয়া গুলোর কথা যদি আমরা একটু বলি, এইখানে আমি কয়েকটা সোশ্যাল মিডিয়ার কথা বলি বা এখানে নাম লিখতেছি। নাম্বার ওয়ান হচ্ছে ফেসবুক। 2 নম্বরে যদি আমরা রাখি, আমরা অনেকেই ইনস্টাগ্রাম নাম শুনছি। আচ্ছা, কেউ হয়তো বা হ্যান্ড রাইজ করতেছে না, কেউ কিছু বলবেন? হ্যান্ড রাইজ করছেন এমডি পারভেজ, মহিমা যোশী, কিছু বলবেন? আপনারা হ্যান্ড রাইজ করছেন, কিছু বলবেন? হাত তুলছেন? হ্যালো, কিছু না বললে অযথা হ্যান্ড রাইজ করার তো কোনো দরকার নাই। আপনি ক্লাস করবেন নাকি আপনি আপনার এই মডিও এই সিস্টেমটাকে চেক দিচ্ছেন যে কোন জায়গাটাতে ক্লিক করলে কি হয়? যদি কিছু বলার থাকে মাইক্রোফোনটা আনমিউট করে কথা বলতে পারেন, আর তা না হলে অযথা হ্যান্ড রাইজ করার তো দরকার নেই নাকি? আর বেশি কিছু যদি ওরকম ক্লাসের মাঝখানে দেখা যাচ্ছে আমি একটা কিছু দেখাচ্ছি, যদি কোনো কিছু বলার থাকে তাহলে এটা খুব সুন্দরভাবে চ্যাট বক্সে লিখে রেখে দিবেন এইখানে। ওকে, এবার আপনি হাতটা নামিয়ে ফেলেন, মহিমা যোশী, এই হাতটা নামিয়ে ফেলেন। আর আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি যেন আমার কোনো প্রবলেম না হয়। ওকে, তো আমরা যেটা লিখতেছিলাম যে আমরা সোশ্যাল মিডিয়া নাম্বার ওয়ানে রাখতেছি আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে ফেসবুক, এরপর হচ্ছে ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে আমরা টুইটার। হয়তো বা টুইটারের নামটা আমরা সবাই জানি বা অনেকে জানি না। টুইটারটাকে বর্তমানে এক্সে রূপান্তর করা হয়েছে। আগে ছিল টুইটার, নাম দেওয়া ছিল, এখন হচ্ছে এটাকে কি এক্সে নিয়ে আসা হয়েছে, শুধুমাত্র এক্স এরকম একটা অপশনে। এরপরে হচ্ছে আমরা জানি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে আমরা পিন্টারেস্টটাকে জানি, পিন্টারেস্ট, ঠিক আছে?
তারপর হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে আমরা টিকটককে ধরতে পারি। টিকটক, কারণ টিকটক এবং হচ্ছে কি ইউটিউব, যদি আমরা ইউটিউবের কথা বলি, ইউটিউব যে আমরা এই দুইটাকেও সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ধরতে পারি। যদিও এইগুলোতে শুধুমাত্র একমুখী মানে তথ্য প্রদান করা যায়, কিন্তু তথ্য এখানে কিন্তু ওইভাবে মানে চ্যাটিং বা এরকম কিছু ওইভাবে নাই। তো ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এবং পিন্টারেস্ট, এই তিনটা প্ল্যাটফর্মে হচ্ছে, চারটা প্ল্যাটফর্মে আমরা তথ্যের আদান প্রদান খুব ইজিলি করতে পারি, কিন্তু এইগুলোতে কিন্তু সেটা নাই। এরপর হচ্ছে আমরা আরেকটা ধরতে পারি হচ্ছে স্কাইপিটাকেও আমরা সোশ্যাল মিডিয়া হিসেবে ধরতে পারি। এরপর যদিও এটা আমাদের কমিউনিকেশন একটা মাধ্যম। এরপরে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ। এরকমভাবে আরও বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে। তো আমরা যদি একটু গুগলে যাও লিখি যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তাহলে দেখেন এই যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, তারপর হচ্ছে ইউটিউব, ইনস্টাগ্রাম, উইচ্যাট, টিকটক, টেলিগ্রামের নামটাও লেখা মানে নাই, এরপর হচ্ছে কি স্ন্যাপচ্যাট, এইভাবে করে হচ্ছে কি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া সাইটগুলো আছে। আপনারা এইভাবে কিন্তু কখনো কেউ হয়তো বা গুগলে গিয়ে সার্চ করে দেখেন নাই। অর্থাৎ আপনারা এখানে যারা আছেন, অনেকেই আছেন যারা সঠিকভাবে আপনাদের মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারটাকেই ব্যবহার করা শিখতে পারেন নাই এখন পর্যন্ত। একটা ক্রোম ব্রাউজারটাকে এবং হচ্ছে একটা ইউটিউবটাকে সঠিকভাবে কিন্তু আপনারা ওইভাবে ব্যবহার করতে শিখেন নাই বা করতে পারেন নাই, ঠিক আছে। তো যাই হোক, আপনারা যদি একটু আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে এই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নেম বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এটা লিখে যদি সার্চ করেন, তাহলে দেখেন এখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের তথ্য পেয়ে যাচ্ছি। এবং এখানে দেখেন ফেসবুকেরটা কি বলছে, 3.05 বিলিয়ন মানে মান্থলি কি বলছে ইউজার বর্তমান সময়ে আছে, ঠিক আছে। এরপর আমরা যদি মোর আইটেমে ক্লিক করি, 23 টপ সোশ্যাল মিডিয়া সাইটস টু কনসিডার ফর ইউর ব্র্যান্ড ইন 2024, ঠিক আছে। মানে 23টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের এখানে নাম দিছে, দেখেন যে এইভাবে হোয়াটসঅ্যাপের কথাটাও বলছে, ইউটিউব, ইনস্টাগ্রাম, উইচ্যাট, টিকটক, টেলিগ্রাম, এরপর হচ্ছে স্ন্যাপচ্যাট, তারপর হচ্ছে কি কোয়াশিও, এটা চাইনিজ একটা তারপরে সিনা, ওয়েবিও, এগুলো আসলে চাইনিজ প্ল্যাটফর্মগুলো আর কি বেশি ব্যবহার করে। তবে এর মধ্যে হচ্ছে আরও বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে, যে টুইটার, যেটা এক্স, যেটা ব্যবহার করা হয়, তারপর হচ্ছে যে পিন্টারেস্ট যেটা বলছিলাম, তারপর হচ্ছে রেডিট, এটা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে পড়ে, লিঙ্কডইন, ঠিক আছে। লিঙ্কডইনটা তো এখন বর্তমান সময়ে একটা জব সাইটের মতো রূপান্তর করে ফেলছে, যেখানে হচ্ছে আমরা তথ্য আদান প্রদানের পাশাপাশি আমরা সোশ্যাল মিডিয়া হিসেবে এটাকে ব্যবহার করার পাশাপাশি এটাকে আমরা একটা জব সেক্টর হিসেবে রূপান্তরিত করতে পারি, মানে মার্কেট প্লেস, যেটাকে বলা হয় মার্কেট প্লেস। যেমন আমরা অনেকে নাম শুনি ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর জন্য আমরা নাম শুনি যে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, পিপল পার আওয়ার, 99 ডিজাইন, ঠিক আছে। এই ধরনের বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মের মতো লিঙ্কডইনটাকে একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস হিসেবে তারা তৈরি করতেছে, যেটাতে হচ্ছে আমরা ক্লায়েন্টের কাছ থেকে কাজ আমরা নিতে পারবো আমাদের পোর্টফোলিও দেখায়। তারপর হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত কোনো কাজ যদি কোনো কাজের দরকার প্রয়োজন পড়ে, তাহলে সেই কাজটা আমরা অন্যজনের কাছ থেকে করে নিতে পারবো। অর্থাৎ এক কথায় বিডি জবসের মতো আমরা বিভিন্ন ধরনের জব পোস্ট করে আমরা এখান থেকে কি করতে পারবো, বিভিন্ন ধরনের লোক হায়ার করতে পারবো। এবং আমরা আমাদের মধ্যে যে ধরনের স্কিল আছে সেই স্কিলগুলো সেল করেও কিন্তু আমরা এখান থেকে লিঙ্কডইনটাকে ব্যবহার করে আমরা কিন্তু ইনকাম করতে পারবো, ঠিক আছে। তারপরে হচ্ছে কি কোরা, যে এটা একটা প্ল্যাটফর্ম, খুব ভালো একটা প্ল্যাটফর্ম। তারপর হচ্ছে ডিসকর্ড, এরকমভাবে টুইস্ট, তারপর হচ্ছে টুম্বলার, এরপরে হচ্ছে থ্রেডস। এটা হচ্ছে এই যে থ্রেডস, এই থ্রেডসের নাম হয়তো বা আপনারা অনেকে জানেনই না, যে থ্রেডস বলে একটা বিষয় আছে। এটা ইনস্টাগ্রামের সাথে সম্পর্কিত একটা, এই যে বলছে থ্রেডস বাই ইনস্টাগ্রাম, অর্থাৎ ইনস্টাগ্রামের সাথে লিঙ্কিং করা। এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেটা অলরেডি আমার আছে, বুঝতে পারছেন। এই যে থ্রেডস বলে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, এটা আমার ফোনে অলরেডি আছে। তারপরে মাস্টোডন, আর হচ্ছে কি ব্লু স্কাই। এইভাবে মোটামুটি তারা এই বাফার যে ওয়েবসাইটটা আছে, এই বাফার ওয়েবসাইটের কমিউনিটি টিম তারা এইটাকে মানে ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াকে তারা পর্যবেক্ষণ করছে।
তারা এগুলোকে অ্যানালাইসিস করছে, অ্যানালাইসিস করে হচ্ছে তারা বিভিন্নভাবে এই 23টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে একদম টপ হিসেবে, মানে মান্থলি ইউজারগুলো এখানে বেশি, হিউজ পরিমাণ ইউজার তারা দেখছে যে মান্থলি প্রতি মাসে সারা পৃথিবী থেকে হিউজ পরিমাণ ইউজার এই প্ল্যাটফর্মগুলোতে থাকে, বিভিন্ন সময় থাকে। যেমন আমরা বাংলাদেশি যারা আছি, আমরা বাংলাদেশিরা কিন্তু ঘুমাতে যাওয়ার আগে ঘুম থেকে মানে সজাগ পাওয়ার পরেই কিন্তু আমরা হাতে ফোনটা নিয়েই কিন্তু আমরা ফেসবুকে ঢুকে পড়ি, মেসেঞ্জারে কিন্তু ঢুকে পড়ি। ফেসবুকের মেসেঞ্জারটা হচ্ছে মেসেজ করার জন্য একটা ইজি ওয়ে, কিন্তু মূলত মেসেঞ্জারটা চলে কিসের মাধ্যমে? ফেসবুকের মাধ্যমে। একটা ফেসবুক অ্যাকাউন্ট ছাড়া কিন্তু আপনি মেসেঞ্জারটা চালাইতে পারবেন না, ঠিক আছে? তো ফেসবুকটা আমাদের একদম ওতপ্রোতভাবে কিন্তু আমাদের সাথে জুড়ে গেছে, বুঝতে পারছেন? তো এইভাবে তারা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে তারা গবেষণা করে দেখছে যে এই প্ল্যাটফর্মগুলোতে সবচেয়ে বেশি পরিমাণ ইউজার থাকে। আপনি চাইলে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে আপনি আপনার ব্র্যান্ডের পরিচিতি বাড়াইতে পারেন, আপনি আপনার নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করতে পারেন, এবং হচ্ছে কি আপনি এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে আপনি কিন্তু অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারেন। এখন অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারেন আপনি কয়েকভাবে বলতে আপনি আপনার কোনো একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটার আপনি মার্কেটিং করবেন, সেই প্রোডাক্টটার মার্কেটিং করে মানুষকে জানাবেন। কারণ কি, এই সোশ্যাল মিডিয়াগুলোতে অন্যান্য আরও মানুষ আছে। তো দেখেন, আপনার লোকাল মার্কেটে যদি একটা বড় একটা সুপার শপ থাকে বা একটা দোকান থাকে, এখন লোকাল মার্কেটে কিন্তু দেখবেন যে আশেপাশে কিন্তু অনেক ধরনের মানে কি থাকে, ফ্যামিলি আছে। তারা কি করবে, সেখানে আসবে, আসার পরে সেখান থেকে প্রোডাক্ট কিন্তু তারা কিনে নিয়ে যাবে, ঠিক আছে? তো এখন যে জায়গাটাতে আপনার ধরেন আশেপাশে 5টা মার্কেট আছে, যে মার্কেটটাতে মানে লোকজনের আসা যাওয়া বেশি, দেখবেন সেই মার্কেটে যদি আপনি কোনো একটা সুপার শপ বা যে কোনো ধরনের একটা শপ দিতে পারেন, তাহলে দেখবেন সেইখান থেকে কিন্তু আপনার সেলিংটা কিন্তু বেশি আসবে। অর্থাৎ এক কথায় আপনি চাইলে অফলাইন অনলাইন যেভাবেই হোক আপনি প্রোডাক্ট সেলের মাধ্যমে আপনি কি করতে পারবেন, ইনকাম করতে পারবেন। এবং আরেকটা ওয়ে হচ্ছে যে আপনি অন্য জনের একটা প্রোডাক্টের মার্কেটিং করে দিয়েও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। কথা বুঝতে পারছি? এবং আপনি আপনার নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করার জন্য, আপনার ফ্যামিলিয়ারিটি বাড়ানোর জন্য, আপনার নিজেকে একটা ব্র্যান্ড তৈরি করার জন্য আপনি কিন্তু আপনার সোশ্যাল মিডিয়াতে সেটার মানে অ্যাক্টিভিটিগুলো বাড়াইতে পারেন, যে আপনি কোথায় কি করতেছেন, আপনি কোন জিনিসগুলো প্রোভাইড করতেছেন মানুষের জন্য, মানুষ ওই জিনিসগুলোতে কেমন ইন্টারেস্টেড আছে, সেই জিনিসগুলো বোঝানোর জন্যও কিন্তু আপনি চাইলে কি করতে পারেন, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াগুলোকে ব্যবহার করতে পারেন। তো আসলে আমরা আমাদের ফেসবুকটাকে বর্তমান সময়ে এমন সিস্টেম করে ব্যবহার করি যে আসলেও শুধুমাত্র আমরা আমাদের এটাকে ফানি পারপাস ব্যবহার করি, তারপরে আমাদের নিজস্ব পার্সোনাল কিছু অপিনিয়ন শেয়ারের জন্য জাস্ট ব্যবহার করি, ঠিক আছে? আসলে আমরা আমাদের সোশ্যাল মিডিয়াগুলোকে প্রপারভাবে ব্যবহার করতে কিন্তু ওইভাবে পারি না। যেমন যে কোনো জায়গায় একটা নিউজ পাইলেন, সেই নিউজটাকেও কিন্তু আপনারা মানে ফেক নাকি রিয়েল সেই জিনিসটাও কিন্তু ওইভাবে আপনারা জানেন না, মানে না বুঝে সারি সেটা দিলেন ফেসবুকে শেয়ার করে। কিন্তু আপনারা দেখবেন হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনাদের ধরেন সবগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যদি আপনি একই ধরনের বিষয় নিয়ে যদি মানে কাজ করেন, সোশ্যাল মিডিয়াগুলোতে যদি একই ধরনের বিষয় নিয়ে কাজ করেন, যেমন আপনি কুকিং রিলেটেড বিষয়গুলো ভালো জানেন, আপনি রান্না ভালো করতে পারেন, তাহলে আপনি রান্না সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য আপনি নেট থেকেই কিন্তু কালেক্ট করতে পারবেন, এবং আপনার নিজের থেকেও কিন্তু বিভিন্ন ধরনের হয়তোবা নতুন নতুন কিছু রেসিপি তৈরি করতে পারেন। এখন সেই রেসিপিটা কিভাবে তৈরি করলেন সেটাকে আপনি ভিডিও আকারে আপনি কিন্তু মানুষের কাছে সেটা জানাইতে পারেন। এক্ষেত্রে কি হবে, আপনার হয়তোবা কি হবে, সেই প্রোডাক্টটা আপনি ওইখানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেল করতে পারবেন, সেল করলে আপনার কিছু পয়সা ইনকাম হবে, এবং এটার মাধ্যমে কিন্তু অন্য মানুষ চাইলে কি করতে পারবে, সেটা শিখতেও পারবে। আপনারা কাউকে শেখানোর জন্য হইলেও কিন্তু ওইভাবে এই কাজগুলো করতে পারবেন, ঠিক আছে? এরপর হচ্ছে ধরেন আপনি মানে গ্যাজেট আইটেম বিভিন্ন বিষয় নিয়ে আপনি কাজ করেন, তাহলে সেই জিনিসগুলো নিয়ে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনি সেইগুলো নিয়ে কিন্তু কাজ করতে পারেন। এখন এই সব কিছু করার জন্য আপনাকে স্ট্রং একটা সোশ্যাল মিডিয়া বিল্ড করতে হবে। একটা না, যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করবেন সেই সোশ্যাল মিডিয়া যে অ্যাকাউন্টগুলো থাকবে সেইগুলোকে আপনি স্ট্রংলি তৈরি করতে পারবেন, মানে স্ট্রংলি তৈরি করতে হবে বলতেছি যেটা, যেমন
আমি যদি আমার প্রোফাইলটাকে একটু দেখাই, আমি আমার একটু ফেসবুকে যাই। দেখেন, এটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট। তো আচ্ছা, আমার এই ফেসবুক অ্যাকাউন্টে যদি কেউ আসে, তাহলে দেখবেন আমার ফেসবুক অ্যাকাউন্টটা মানে যতটুকু মনে হয় আমার দিক থেকে যথেষ্ট পরিমাণ কি আছে, সাজানো গোছানো আছে। এবং আমার প্রোফাইলটাতে কেউ যদি আসে, তাহলে অনায়াসেই কিন্তু তারা খুব সুন্দরভাবে বুঝতে পারবে যে আমি আসলে আমার প্রোফাইলের মাধ্যমে কি ধরনের সার্ভিস দেই বা আমি আসলে কে। এর জন্য হচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা প্রোফাইলকেই এইভাবে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আপনি যে অ্যাকাউন্টগুলো তৈরি করবেন, সেই অ্যাকাউন্টগুলোকে খুব সুন্দরভাবে সাজায় গুছায় রাখবেন। যেমন ধরেন, এই হচ্ছে আমার এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা। এর মধ্যে হচ্ছে কি একটা প্রোফাইল পিকচার, আপনার ভালো করে একটা প্রোফাইল পিকচার দিবেন। এরপর হচ্ছে একটা কভার ফটো দিবেন, এবং এমন সিস্টেম একটা কভার ফটো দিবেন যেটার মাধ্যমে আপনি আপনার নিজেকে পুরোপুরিভাবে একটা পরিচিত করতে পারেন। যেমন আপনি একটা ব্লগার হতে পারেন, যেমন আমি ডিজিটাল মার্কেটার, এবং হচ্ছে কি আমি যেখানে বলা হচ্ছে ফ্রিল্যান্সার, ইনস্ট্রাক্টর এবং হচ্ছে কি এন্টারপ্রেনার। মানে আমি ডিজিটাল মার্কেটিং সেক্টর নিয়ে কি করি, ফ্রিল্যান্সিং করি, এবং হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং সেক্টরে ট্রেনিং করাই ইনস্ট্রাক্টর হিসেবে, এবং হচ্ছে কি আমি একজন আইটি উদ্যোক্তা। তার মানে হচ্ছে আমার এখানে নাম দিয়ে কিন্তু নিচের দিকে ফ্রিল্যান্সার, ইনস্ট্রাক্টর এবং এন্টারপ্রেনার লেখা আছে, এবং আমার এই বায়োতেও কিন্তু এখানে লেখা আছে। এখন কিছু কিছু অ্যাকাউন্ট আছে, দেখবেন ওই অ্যাকাউন্টের বায়োতে গেলে একদম নিচের দিকে মনে করেন নামতেই থাকবেন, কোনো কিছু মানে দিশকুল আর খুঁজে পাবেন না যে আসলে আমি কোন ইয়েতে আইসে পড়লাম। এরকম প্রোফাইলটাকে পরিপাটিভাবে সাজাইতে হবে। অনেকের দেখবেন এখানে ওয়ার্কসেটের জায়গায় এত কিছু অ্যাড করে রাখছে, কিছুই বোঝা যায় না। ঠিক আছে? আর আপনারা যখন প্রফেশনালিজমে ঢুকে যাবেন, তখন আপনাদের প্রোফাইলটাকে আমি মনে করি লক করার প্রয়োজন নাই। অনেকে আছে দেখবেন যে লক করে রাখে, প্রোফাইলটাকে লক করে রাখে। এটা মেয়েদের জন্য হয়, অনেক সময় মেয়েরা প্রোফাইলগুলোকে লক করে রাখে। কিন্তু আপনি যখন একটু প্রফেশনালিজমের মধ্যে ঢুকে যাবেন, আপনাকে যখন কেউ রিচ আউট করবে, তখন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার সকলগুলা পোস্টগুলা যে করবেন, সবগুলা পোস্ট আপনি পাবলিকলি করবেন, এবং হচ্ছে আপনার প্রোফাইলটাকে অবশ্যই পাবলিক রাখবেন। এটাকে লক করা রাখা যাবে না। ঠিক আছে? আর কভার ফটোর কথা যেটা বলতেছিলাম, যে কভার ফটোতে আসলে এই জন্য একটা মানুষ বুঝতে পারে যে আপনি আসলে কি বিষয় নিয়ে কাজ করেন বা আপনি আসলে কে। এবং পাশাপাশি নিচের দিকে আসবেন, এইখানে দেখবেন হচ্ছে যে আমার এখানে বিভিন্ন ধরনের এগুলা কিন্তু দেওয়া আছে। ঠিক আছে? দেখেন আমার সোশ্যাল মিডিয়াগুলোও কিন্তু এখানে অ্যাড করা আছে। এবং হচ্ছে আপনার ভালো কোনো অ্যাক্টিভিটি থাকলে সেটাকে আপনি পিন পোস্ট করে উপরের দিকে রাখতে পারেন। যেমন আমি ডিজিটাল মার্কেটিং ট্রেনার হিসেবে আমি হারপাওয়ার প্রজেক্টে কাজ করি, যার জন্য আমি এটাকে এইভাবে করে পিন করে রেখে দিছি। এবং আপনার ফিচার ইমেজ হিসেবে বিভিন্ন ধরনের ইমেজগুলোকে চাইলে আপনি এখানে সাজায় রাখতে পারেন। ঠিক আছে? এবং হচ্ছে এই সোশ্যাল মিডিয়াগুলোতে আপনি এমন সব কিছু শেয়ার করবেন যেন মানুষ এই বিষয়গুলোর থেকে তারা কিছু না কিছু হলেও শিখতে পারে। ওই সবসময় শুধু ফানি পোস্ট করে যাবেন, সবসময় শুধু আবার স্যাড পোস্ট করে যাবেন, এরকম না। মানে প্ল্যাটফর্মটাকে এমনভাবে ব্যবহার করা শিখবেন যেন মানুষ আপনাদের এখান থেকে ভালো কিছু শিখতে পারে। আর কিছু কিছু পোস্ট আমরা দেখি যে সিম্পল কিছু পোস্ট হলেই তারা সেটা কি করে ডিরেক্টলি এইখানে এসে পোস্ট করে দেয়, ফেসবুকে এসে পোস্ট করে দেয় না। ওই সকল পোস্টগুলো করবেন যেগুলো আপনার মানে টেম্পোরারি থাকবে, অল্প কিছু সময়ের জন্য, তাহলে সেইগুলোকে আপনারা স্টোরিতে দিতে পারেন। ঠিক আছে? কিছু কিছু পোস্ট আমি দেখি যেগুলো স্টোরিতে দেওয়ার যোগ্য, ওই পোস্টগুলোকে তারা কি করে ওই সরাসরি আমাদের প্রোফাইলে পোস্ট তারা দিয়ে দেয়। আসলে ওইগুলো কিন্তু মানে আমি আমার দিক থেকে যতটুকু মনে করি ওইগুলো ঠিক না। কারণ এই ধরনের হাবিজাবি পোস্ট যখন দেখবে কেউ এসে আপনার প্রোফাইলটাকে দেখে কেউ সঠিকভাবে ধরতে পারবে না যে আপনি আসলে কে বা আপনি আসলে কি করেন। বুঝতে পারছেন? এর জন্য স্ট্রংলি আপনার একটা প্রোফাইল বিল্ড করতে হবে। এখন আপনি যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাই ব্যবহার করেন, ওইভাবে আপনার এটাকে তৈরি করে নিতে হবে। বুঝতে পারছেন? এইটা। আর আপনাদেরকে আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে, এইখানে অলরেডি 13 জন পার্সন আছেন, আমি বাদ দিয়ে 13 জন পার্সন আমি দেখতে পাচ্ছি। এইখানে আপনারা যারা আছেন বেশিরভাগ মানুষই আমি যতটুকু মানে আমার যদি আইডিয়া মানে ভুল না হয়, বেশিরভাগ মানুষই মোবাইল ফোন থেকেই মেসেজ করেন বা ল্যাপটপ থেকেই মেসেজ করেন, যেখান থেকেই মেসেজ করেন না কেন সবাই বাংলিশে মেসেজ টাইপ করেন। বেশিরভাগ ক্ষেত্রে সবাই দেখি যে বাংলিশে মেসেজ টাইপ করেন। এবং ইভেন আপনারা ফেসবুকে যে কোনো একটা পোস্ট করবেন, কোথাও যে কোনো একটা পোস্ট করবেন, মনে করেন এই যে আমি আমাদের শেরপুর হেল্পলাইন এই পেজটাতে আমি গেলাম, দেখবো এইখানে বেশিরভাগ মানুষই তারা এমন সব কিছু পোস্ট করছে, এই যে যেমন দেখেন এই যেটা যে আজকে বাণিজ্য মেলার সার্কাস হবে,
কেউ কি জানেন? আচ্ছা, এইখানে এই জিনিসটুকু সে যদি বাংলায় লিখতো তাহলে জিনিসটাকে অনেক সুন্দর লাগতো না? অথবা সে যদি এটাকে ডিরেক্টলি সে যেটা বুঝাইতে চাচ্ছে সেটা যদি ডিরেক্টলি একদম প্রপার ইংলিশে লিখতো তাহলে জিনিসটা কি সুন্দর লাগতো না? এই জিনিসগুলো কেউ কখনো করার চেষ্টা করবেন না। আজকের পর থেকে আমি সবাইকে বলে দিচ্ছি, যারা আমার অন্তত ট্রেনিং করবেন, এখানে যারা আছেন তারা একটু চেষ্টা করবেন, আস্তে আস্তে হয়তো বা বাংলা লিখতে আপনাদের জন্য একটু ইয়া হতে পারে। আসলে এই জিনিসটা প্রফেশনালিজমের মধ্যে পড়বে না। আর আপনারা যারা নেক্সট টাইমে যদি কখনো কাস্টমার সাপোর্ট দেন, যদি কখনো আপনারা কাস্টমার সাপোর্ট দেন বা আপনাদের কোনো অনলাইন বিজনেস যদি করেন, কখনো কাস্টমারদের সাথে বাংলিশে কোনো মেসেজ করবেন না। ডিরেক্টলি তাদের সাথে ইংলিশে মেসেজ করবেন অথবা বাংলায় মেসেজ করবেন। ঠিক আছে? এইগুলো প্রফেশনালিজমের মধ্যে পড়ে, এটা একটা বিষয়। ঠিক আছে? আর হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে যে আমরা ব্যবহার করব, এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো শুধু যে আমরা বিভিন্ন ধরনের পোস্ট খালি আমরা নিজেরা করে যাব বা আমরা নিজেরা শুধু প্রোভাইড করব তা না। বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের বিষয় সম্পর্কে জানার চেষ্টা করে, তখন সেই জিনিসগুলোকে আপনারা মানে একটু যাচাই বাছাই করে সেগুলোকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। আমরা অনেক অনেক সময় অনেক ধরনের বিষয় দেখছি, এই সোশ্যাল মিডিয়ার ভুল কিছু তথ্য শেয়ার বা তথ্য কিছু আদান প্রদানের মাধ্যমেই অনেক ধরনের কিন্তু মানে বড় ধরনের ঝামেলা তৈরি হয়ে গেছে। এরকম বিভিন্ন ধরনের বিষয় আছে। ঠিক আছে? আর আপনারা মন চাইলেই হুটহাট করে ফেসবুকে একটা গ্রুপে গিয়ে আপনারা একটা পোস্ট দিয়ে দিলেন যে এই জিনিসটা কোন জায়গায়, এই জিনিসটা কোথায় পাওয়া যায়, এই জিনিসটার দাম কত, অমুক তমুক হাবি যাবি এরকম। তো এই জিনিসগুলো কিন্তু আপনি যদি একটু গুগল ঘাটাঘাটি করেন তাহলেই কিন্তু আপনি সেই জিনিসগুলো পেয়ে যাবেন। ঠিক আছে? যেমন আপনি ধরেন একটা বাইক কিনবেন, আপনি এখন একটা গ্রুপে পোস্ট দিলেন যে অমুক বাইকের এখন দাম কত। কেন আপনি অমুক বাইকের দাম কত যদি আপনি সেটা ওইখানে না লিখে আপনি যদি একটু গুগল করেন যে হুন্ডা এক্স ব্লেড প্রাইস ইন বাংলাদেশ, অথবা সুজুকি এফজেড এস এটার মানে দাম কত, এইভাবে আপনি বাংলাতেও যদি লিখে সার্চ করেন দেখবেন যে ওই সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য কিন্তু চলে আসতেছে এবং সেটার ওভারঅল ডিটেলস কিন্তু চলে আসতেছে। ঠিক আছে? আমরা আসলে সোশ্যাল মিডিয়াগুলোকে এমন একটা অবস্থা করছি, বিশেষ করে আমরা আমাদের ফেসবুকটাকে এমন একটা অবস্থা করছি যেটা যেটা হচ্ছে মানে কি বলবো, মানুষ মানে কোনো কিছু গবেষণা করা ছাড়াই, কোনো কিছু মানে একটু রিসার্চ করা ছাড়াই মানুষ বিভিন্ন ধরনের জানার জন্য এবং বিভিন্ন কিছু শুধু শুধু পোস্ট করে বসতেছে। ঠিক আছে? অর্থাৎ এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা আসলে কোন জিনিসটা কোন প্ল্যাটফর্মটাকে আমরা কিভাবে ব্যবহার করে আমরা এটা থেকে উপকৃত হব বা এখানে আমি এই পোস্টটা করলে কতটুকু উপকৃত হতে পারি সেই জিনিসটা ভালোভাবে আগে আমাদেরকে ধরতে হবে। ঠিক আছে? তো আমি এতক্ষণ যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকের কথা যেটা যেরকম ভাবে বললাম, এগুলাকে আপনারা যেহেতু ফেসবুকে বেশি থাকেন, এখানে যারা আছেন ম্যাক্সিমামই যারা ফেসবুকে থাকেন, তো ফেসবুকটাকে একটু প্রপারভাবে ব্যবহার করার চেষ্টা করবেন যে আমি এখন কোন জিনিসটা এখান থেকে চাচ্ছি বা আমি কোন জিনিসটা প্রোভাইড করতে চাচ্ছি সেটা যেন আমার রিয়েল লাইফের জন্য ইফেক্টিভ হয়। ঠিক আছে? সেটার উপর বেস করে করবেন। এবং হচ্ছে ইনস্টাগ্রামের যে বিষয়টা, আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি দেখেন, আমি জাস্ট একটু অ্যাকাউন্টগুলো তো আর করে দেওয়া সম্ভব না, অ্যাকাউন্টগুলো করে করে দেখানো সম্ভব না, জাস্ট আমি আমাদের ইনস্টাগ্রামের এই জিনিসটা একটু দেখাচ্ছি। এটা মোবাইল ফ্রেন্ডলি অনেক বেশি, কারণ হচ্ছে মোবাইল থেকে হচ্ছে সেই জিনিসগুলোকে ভালোভাবে ইয়া করা যায় আর কি, মানে ইউজ করা যায় মোবাইল ফোন থেকে। তো যাই হোক, আবার কি আসে, আচ্ছা, তো এটা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং এটা হচ্ছে ফটো শেয়ারিং একটা প্ল্যাটফর্ম, এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। ইনস্টাগ্রামে ফটো এবং হচ্ছে কি ছোট ছোট ভিডিও যে শেয়ার করে, মানে রিলস ভিডিও যেগুলোকে বলা হয়, এই যে এইটা হচ্ছে কি এই ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হচ্ছে এক কথায় ফটো শেয়ারিং এর জন্য মানে বেস্ট একটা প্ল্যাটফর্ম হচ্ছে এইটা। এবং হচ্ছে পিন্টারেস্ট, আমরা পিন্টারেস্টের কথাটা বলবো একটু পরে। এই হচ্ছে কি মানে কি বলে ইনস্টাগ্রাম প্রোফাইল, এবং এইখান থেকে এটাকে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এবং এখানে কিভাবে এগুলোতে কিভাবে পোস্ট করতে হয়, এগুলো খুব ইজি বিষয়। পোস্ট করার জন্য হচ্ছে আমরা ক্রিয়েট অপশন থেকে কাজ করি, আর অ্যাকাউন্ট খোলার জন্য হচ্ছে আমাদের একটা জিমেল হলে যথেষ্ট। আর জিমেল থেকে স্টেপ বাই স্টেপ বিষয় দিয়ে আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবো। এখন যদি আমি সবগুলো অ্যাকাউন্ট তৈরি করা দেখাইতে যাই অনেক বেশি সময় লাগবে, যার জন্য আমি ওইগুলো দেখাচ্ছি না আপাতত, জাস্ট আমি প্ল্যাটফর্মগুলোকে বলতেছি এবং হচ্ছে আমরা প্ল্যাটফর্মগুলোকে কীভাবে ব্যবহার করবো এই জিনিসগুলো বলতেছি। ঠিক আছে? এবং এই যে আপনারা ইয়েতে যাবেন, যা দেখবেন এখানে বিভিন্ন ধরনের পোস্টগুলো করা হয়েছে,
এই যে বিভিন্ন ধরনের পোস্ট, এবং এখান থেকে আপনি চাইলে লাইক দিতে পারবেন, পোস্টটাকে শেয়ার করতে পারবেন, পোস্টটাকে সেভ করতে পারবেন, এবং হচ্ছে কি এখান থেকে কমেন্টস করতে পারবেন। ঠিক আছে, এই দেখেন বিভিন্ন ধরনের ইয়াগুলো আছে। এবং হচ্ছে আপনি চাইলে যদি দেখেন যে এখানে যে ইয়াগুলো আসতেছে, পোস্টগুলো আসতেছে, এগুলো অনেক ভালো ভালো পোস্ট আসতেছে, তখন আপনি কি করবেন, এই পেজটাকে আপনি কি করে রাখতে পারেন, এই আইডিটাকে আপনি এখান থেকে ফলো দিয়ে রাখতে পারেন। এটা আমার অলরেডি কি করা আছে, ফলো করা আছে। ঠিক আছে, এবং আপনি যদি ইনস্টাগ্রামটাকে ব্যবহার করে আপনার বিজনেসের প্রমোশন করতে চান বা আপনার ব্র্যান্ড বাড়াইতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার এটার জন্য কি করতে হবে, একটি স্ট্রং একটা প্রোফাইল তৈরি করতে হবে। ঠিক আছে, যেমন এই যে এখানে আমার এই যে প্রোফাইলটা এখানে বলা হয়েছে, নাম হচ্ছে স্কিল বুস্ট, আমার ক্যাটাগরি হচ্ছে এডুকেশনাল রিসার্চ সেন্টার, স্কিল বুস্ট ইজ এ ফ্রিল্যান্সিং লার্নিং প্ল্যাটফর্ম। এই যে এটা দিয়েই কিন্তু মানুষ কিন্তু কি করতেছে, বুঝতে পারতেছে। এবং লাস্ট 30 ডেজের মধ্যে আমার অ্যাকাউন্টে 530 জন মানুষ কি করছে, রিচ করছে। যদিও খুব বেশি ফলোয়ার নাই, তারপরে হচ্ছে কি এখানে 530 জন মানুষ কি হয়েছে, রিচ করছে। ঠিক আছে, এবং এইটাকে মজার বিষয় হচ্ছে এটাকে আমরা ফেসবুকের সাথে কানেক্ট করতে পারি। যে ফেসবুকের সাথে যদি কানেক্ট করি, তাহলে ফেসবুকে পোস্ট করলে অটোমেটিক এটা আমাদের কোথায় চলে আসবে, ফেসবুকের পোস্টও হবে, এবং হচ্ছে কি ইনস্টাগ্রামেও পোস্টটা চলে আসবে। বুঝতে পারছেন? ওই জিনিসটা করতে হয় হচ্ছে মেটা বিজনেস সুইট নামে একটা অপশন থাকে। এগুলো আসলে অ্যাডভান্স লেভেলের বিষয়, তো এগুলো ওইভাবে সবাই বুঝবেও না। যেমন এই যে এটা হচ্ছে কি আমার ফেসবুক প্রোফাইল মেটা বিজনেস সুইট থেকে, এখানে হচ্ছে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুইটাই এখানে কিন্তু সিস্টেম করা আছে। এবং এইখানে ক্লিক দিলে ফেসবুকের ইনফরমেশন পাচ্ছি, এইখানে মাউসে কার্সর রাখলে কিন্তু আমি কি করতে পারতেছি, ইনস্টাগ্রামের ইনফরমেশন পাচ্ছি। এবং এইখান থেকে যদি আমি একটা পোস্ট করি, যে ক্রিয়েট পোস্টে যদি আমি যাই, ক্রিয়েট পোস্টে যাওয়ার পর এই যে এইখানে দেখেন দুইটা অপশন দেওয়া আছে, ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুইটাই। কারণ হচ্ছে ফেসবুকটাও মেটা কোম্পানির, ইনস্টাগ্রামটা হচ্ছে কি মেটা কোম্পানির আন্ডারে। ঠিক আছে, এর জন্য এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা যখন আমরা ফেসবুকে পেজের সাথে কানেক্ট করি, তখন আমরা একই সাথে এক জায়গাতেই পোস্ট করলে, আমরা যদি এখন এইখানে যদি একটা পোস্ট করি, তাহলে একই সাথে দেখতে পারবো দুই জায়গাতেই কি হয়ে যাবে, পোস্ট হয়ে যাবে। ঠিক আছে, এক জায়গায় পোস্ট করলে কি হবে, দুই জায়গাটাতেই পোস্ট হয়ে যাবে। এই জিনিসটা আমরা এখান থেকে করতে পারবো, এবং এখানে ভিডিও অ্যাড করতে পারবো, ইমেজ দিতে পারবো, এরকম আরো বিভিন্ন ধরনের বিষয় আছে। এবং এখানে আমরা ক্যাপশন লিখতে পারবো, তারপরে নিচে একটা মেসেঞ্জার বাটন বা হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করতে পারবো, তারপর লোকেশন অ্যাড করতে পারবো, আর বিভিন্ন ধরনের বিষয় আছে। এবং এইখান থেকে আমরা পোস্টগুলোকে স্কেডিউল করতে পারবো। স্কেডিউল মানে হচ্ছে পোস্টটাকে বিভিন্নভাবে শিডিউলিং সিস্টেম করা, যে আমি এখন পোস্ট করে রাখলাম কিন্তু পোস্টটা পাবলিশ হবে পরবর্তীতে। এটা প্রত্যেকটা প্ল্যাটফর্মে আছে, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, ফেসবুক যা আছে সবগুলো প্ল্যাটফর্মেই এই সুযোগ সুবিধাগুলো আছে। ঠিক আছে, তো এইটা আমরা কি করে থাকি, এইখান থেকে এই পোস্টগুলো করে থাকি মূলত ফেসবুক এবং ইনস্টাগ্রামের ক্ষেত্রে। ওকে, এই যে এটা হলো আমার ইনস্টাগ্রাম। যেমন আমি এইখানে কিন্তু এসে আমি পোস্টগুলো করি নাই, ওইখানে পোস্ট করছি, অটোমেটিক এইখানে কিন্তু পোস্টগুলো চলে আসছে। ঠিক আছে, আমি ফেসবুকের ওইখানে পোস্ট করছি, এই পোস্টগুলো অটোমেটিক এখানে চলে আসছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আরেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সম্পর্কে বলি, সেটা হচ্ছে টুইটার, যেটাকে বলে আমরা এক্স যেটা বলতেছি। সেটা হচ্ছে যদি আমরা আমাদের টুইটার অ্যাকাউন্টটাতে যাই, এটা হচ্ছে টুইটার, এই যে এই প্রোফাইলটা। ঠিক আছে, এই যে এইখানেও বিভিন্ন ধরনের কি আছে, বিভিন্ন ধরনের পোস্ট আমরা করতে পারি। দেখেন টুইটারটা অ্যাজ লাইক ফেসবুক, টুইটারটাও কিসের মতো, প্রায় ফেসবুকের মতো। যেমন ফেসবুকে আমরা বড় বড় বিভিন্ন ধরনের মানে লেখালেখি দিয়ে আমরা বিভিন্ন ইমেজ বা ভিডিও দিয়ে বিভিন্ন ধরনের পোস্ট করতে পারি, ঠিক ওই রকমভাবে আমরা টুইটারটাতেও এইভাবে লেখা দিয়ে পোস্ট করতে পারি। তবে টুইটারটা প্রিমিয়াম ব্যবহার করা হয় বেশিরভাগ ক্ষেত্রে, মানে যদি লম্বা পোস্ট বা আরও কিছু ফ্যাসিলিটি পাইতে চাই, তাহলে এটাকে প্রিমিয়াম নিয়ে ব্যবহার করতে হবে, মানে টাকা দিয়ে কিনে নিয়ে ব্যবহার করতে হবে আর কি। ঠিক আছে, আর আমরা যদি মানে ছোট কিছু পোস্ট করতে চাই, তাহলে আমরা এইভাবে এই পোস্টগুলো করতে পারবো। মানে ছোট বলতে এখানে ক্যাপশনটা 256 ক্যারেক্টার মেবি বা 55 ক্যারেক্টার, এই ক্যারেক্টারের বেশি পোস্ট করা যায় না। মানে ক্যারেক্টার বলতে এই যে CMS, এখানে 3টা ক্যারেক্টার, স্পেস 4টা ক্যারেক্টার, এই যে দেওয়া হয়েছে এটা একটা ক্যারেক্টার, মানে এইভাবে যতগুলাই আপনি লেখালেখি যাই কিছু করবেন সবগুলো এক একটা ক্যারেক্টার। তার মানে এখানে আমরা ভিডিও, ইমেজ বা যা কিছু দিয়ে হোক আমরা এই কাজগুলো করতে পারবো। এবং চাইলে আমরা বিভিন্ন আইডিকে ফলো দিয়ে রাখতে পারবো, তখন তাদের বিভিন্ন ধরনের পোস্টগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারবো। যেমন দেখেন যে এখানে, এবং পোস্ট করার সিস্টেমটা ফেসবুকের মতোই, এই যে যেরকমভাবে আমরা ফেসবুকে এখানে বিভিন্ন কিছু লিখে বিভিন্ন ইমেজ অ্যাড করে আর বিভিন্ন কিছু দিয়ে কিন্তু আমরা কি করতে পারি, পোস্ট করতে পারি। ঠিক আছে, এই যে এইভাবে এখানে বিভিন্ন ধরনের পোস্ট আসতেছে। এবং হচ্ছে এই সোশ্যাল মিডিয়াগুলোতে এখানে এটা হচ্ছে কমেন্ট সেকশন, এটা হচ্ছে কি রিয়াক্ট সেকশন, এখান থেকে আমরা কি করতে পারি, রিয়াক্ট দিতে পারি। এবং একটা পোস্ট কি পরিমাণ
মানে ভিউ হয়েছে এটার অ্যানালিটিক্সগুলো আমরা চাইলে এখান থেকে দেখতে পারি। ঠিক আছে, এই বিষয়গুলো এখানে আছে টুইটার। তারপর হচ্ছে আমরা যাব হচ্ছে আমাদের পিন্টারেস্টে। পিন্টারেস্ট প্ল্যাটফর্মটা আমি একটু দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের পিন্টারেস্ট প্ল্যাটফর্ম। এখানে আমি সবগুলো সোশ্যাল মিডিয়া যে যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এগুলোকে আমরা এখানে ইয়া করে রাখছি আর কি, পিন করে রাখছি। মাঝে মধ্যে পিন্টারেস্টটা বাংলাদেশ থেকে অনেক সময় আইটি কিছু প্রবলেম থাকার কারণে বাংলাদেশ থেকে একটু লোড নিতে সময় নেয় বা অনেক সময় ওপেনই হয় না, তখন সেক্ষেত্রে আমাদের ভিপিএন ইউজ করা লাগে। ভিপিএন ব্যবহার করে আমরা করতে পারি। আর এই যে এটা হচ্ছে আর কি ভিপিএন। এই ভিপিএনগুলো কীভাবে পিসিতে অ্যাড করা হয় আমরা এটা প্রয়োজনে চাইলে আমি দেখাই দিব যে একটা ভিপিএন কীভাবে পিসিতে ইউজ করবেন। আর মোবাইলে ইউজ করার ক্ষেত্রে তো আমরা সফটওয়্যারই নামাই নিব, মানে অ্যাপ, ভিপিএন একটা অ্যাপ নামাই নিব, এখান থেকে আমরা দিতে পারি। আর এই যে ভিপিএনগুলো কীভাবে ব্যবহার করে এটা আমি একটু পরে দেখাচ্ছি, দাঁড়ান। এই যে এটা হচ্ছে কি আমার পিন্টারেস্ট অ্যাকাউন্ট, এবং এই পিন্টারেস্ট অ্যাকাউন্টটাও এখানে একটা কভার ফটো দেওয়া যায়, এবং হচ্ছে কি প্রোফাইল পিকচার তো আমরা দেখতেই পাচ্ছি। এরপর হচ্ছে এখানে বিভিন্ন ধরনের পোস্টগুলো পিন হিসেবে সেট করে রাখা যায়, পিন পোস্ট হিসেবে। আমরা পিন্টারেস্ট কথাটাই পাইছি হচ্ছে পিন কথা থেকে, মানে বিভিন্ন ধরনের বোর্ডে আমরা নোটিশ বোর্ডে বিভিন্ন ধরনের বিষয় আমরা কি পাই, পিন করে রাখতে দেখি না, মূলত ওই কথার উপর বেস করে হচ্ছে আমাদের পিন্টারেস্ট এই প্ল্যাটফর্মটা আসছে। ঠিক আছে, তাহলে দেখেন আমরা এখানে কি কি দেখলাম, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, মোটামুটি আমরা 4টা যে প্ল্যাটফর্ম দেখছি। এই 4টা প্ল্যাটফর্মের মধ্যে দেখেন প্রত্যেকটা প্ল্যাটফর্মের কিন্তু আলাদা আলাদা কিছু ফিচার আছে। ঠিক আছে, এই প্ল্যাটফর্মের ফিচারটা একটু অন্যরকম, আবার হচ্ছে ইনস্টাগ্রামের ফিচারটা একটু অন্যরকম। দেখেন দেখলেই বুঝতে পারবেন, টুইটারের ফিচারটা হচ্ছে এরকম, পিন্টারেস্টের ফিচারটা হচ্ছে এরকম, তারপরে ইনস্টাগ্রামের ফিচারটা হচ্ছে এরকম, তারপর ফেসবুকটা তো আপনারা জানেনই। আর লিঙ্কডিন যে প্রোফাইলটা আছে, লিঙ্কডিন যে সোশ্যাল মিডিয়াটা আমরা বলবো, লিঙ্কডিনটা বর্তমান সময়ে লিঙ্কডিনটা খুব বেশি সাসপেন্ড হচ্ছে। অলরেডি আমার পার্সোনাল যে অ্যাকাউন্টটা ছিল 3টা, ওইটা সাসপেন্ড হয়ে গেছে, মানে এমনিতেই, মানে কি জানি এমনি ইয়া দেখায় সাসপেন্ড করে দিচ্ছে। আপাতত আমি লিঙ্কডিনটা দেখাতে পারছি না, এবং হচ্ছে এটার নাম দিয়ে যে একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট করছিলাম এখানে দেখাচ্ছি, কিন্তু এটাও ইয়া হয় না আর কি, লিঙ্কডিনটা আমি দেখাইতে পারতেছি না। ঠিক আছে, আর এরপর হচ্ছে টিকটক। টিকটকটা আমার ফোনে করা আছে, কিন্তু আমি মোবাইল ডেস্কটপে আমি এটাকে লগ ইন বা এরকম কিছু করি নাই। এরপর হচ্ছে স্কাইপি। স্কাইপিটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, স্কাইপিটা কেমন, SKY স্কাইপি, দেখেন এটা হচ্ছে কি স্কাইপি, এই যে বুঝতে পারছেন, এটা হচ্ছে স্কাইপি একটা মেথড। এটার মাধ্যমে আমরা কি করতে পারি, বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান করতে পারি, অ্যাজ লাইক এটা হোয়াটসঅ্যাপের মতো। যেমন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম যে সিস্টেমগুলো আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের স্কাইপি যে প্ল্যাটফর্মটা। তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ তো আমরা জানি, আমরা হোয়াটসঅ্যাপে যে অলরেডি এখানে এটা ইয়া করে রাখছি, এই যে এখানে আছে হোয়াটসঅ্যাপটা। এই হোয়াটসঅ্যাপটা আমরা দুইভাবে কানেক্ট করতে পারি আমাদের মোবাইলে। একটা হচ্ছে ওয়েব হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারি, মানে আমাদের মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপটা আছে ইনস্টল করা, সেটাকে আমরা চাইলে সরাসরি অ্যাপ ইনস্টল, মানে আমাদের ল্যাপটপে বা পিসিতে অ্যাপটাকে ইনস্টল করে এখানে লগ ইন করতে পারি। অথবা আমরা যদি চাই যে আমরা আমাদের ব্রাউজার থেকে সরাসরি একটা হোয়াটসঅ্যাপ অ্যাড করব, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লিখবো হচ্ছে কি ওয়েব হোয়াটসঅ্যাপ। এই যে ওয়েব হোয়াটসঅ্যাপ লিখবো, এই প্রথমে যে লিঙ্কটা আসবে আমরা এই লিঙ্কে প্রবেশ করব। ওকে, লিঙ্ক থেকে এই যে এখন দেখেন ঠিক যেরকম একটা অপশন আসবে, আমাদের ফোনে যাব, ফোন থেকে লিঙ্ক ডিভাইস নামে একটা অপশন আছে, যে এখানে দেখাই দিচ্ছে কোথায় কোথায় যাইতে হবে। সেটিংস থেকে এখানে লিঙ্ক ডিভাইস, তো লিঙ্ক ডিভাইসে ক্লিক করলে স্ক্যানারের একটা অপশন আসবে, এইটা জাস্ট মোবাইল থেকে স্ক্যান করলে এখানে স্ক্যান অপশন আসবে, তখন আপনার মোবাইলে থাকা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এখানে এটা লগ ইন করতে পারবেন। অথবা লিঙ্ক উইথ ফোন নাম্বার, আপনি চাইলে আপনার ফোন নাম্বার দিয়েও চাইলে এখানে কি করতে পারবেন, এটাকে লগ ইন করতে পারবেন। তখন আপনি আপনার পিসির থেকে আপনার হোয়াটসঅ্যাপটাকে কন্ট্রোল বা মেনটেন করতে পারবেন। ঠিক আছে, আর ভিপিএন ইউজ করার যে বিষয়টা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমরা এই যে কোনো ধরনের ভিপিএন বা যাই কিছু হোক, আমরা এর আগে এক্সটেনশন অ্যাড করার সেই জিনিসটা কিন্তু দেখছিলাম এর আগে। ঠিক আছে, তো আমরা এক্সটেনশন হিসেবে ভিপিএনটাকে এক্সটেনশন হিসেবে আমরা অ্যাড করব। তাহলে এক্সটেনশন হিসেবে অ্যাড করার জন্য আমাদের যাইতে হবে হচ্ছে ওয়েব স্টোর। আমরা ক্রোম এই ব্রাউজারে আসবো, আসার পরে ওয়েব স্টোরে আসবো, এই যে ক্রোম ওয়েব স্টোর, যে কোনো ধরনের এক্সটেনশন, শুধু আমরা এই ইয়াটা যে অ্যাড করব এটা না, যে কোনো ধরনের এক্সটেনশন ওয়েব স্টোরে এখানে আসবো, এইখানে এসে লিখবো আমাদের যে ভিপিএনটা চাই
যেমন ভিপিএন, সরাসরি আমরা ভিপিএন এই লেখাটা লিখলাম, এখানে বিভিন্ন ধরনের ভিপিএন আছে। তো এর মধ্যে হচ্ছে কি আমি ব্রাউজেক নামে যে ভিপিএনটা আছে এই ভিপিএনটা আমার কাছে ভালো লাগে, এর জন্য আমি এখানে এটা লিখতে পারি ব্রাউজেক ভিপিএন। দেখেন এই যে ব্রাউজেক ভিপিএন নামে যে ভিপিএনটা আছে এই ভিপিএনটা আমার কাছে ভালো লাগে, যার জন্য আমি এটাই ব্যবহার করি। এখানে আসবো, আসার পরে হচ্ছে ওটাতে ক্লিক করার পরে অ্যাড টু ক্রোম এখানে একটা ক্লিক করব, এরপরে হচ্ছে অ্যাড এক্সটেনশন। এই অ্যাড এক্সটেনশনে যাওয়ার পরে দেখবেন অটোমেটিক্যালি যে এখানে এটা ডাউনলোড হবে, ডাউনলোড হয়ে এই যে যখন এটা ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে তখন অটোমেটিক এই পাশে এরকম একটা চিহ্ন আসবে, তখন এই চিহ্নটাতে ক্লিক করে আমি এখান থেকে এটাকে পিন করে দিব। পিন করে দিলেই দেখতে পারবেন এই ভিপিএন এর চিহ্নটা এখানে চলে আসছে। এখানে একটা ক্লিক করলে অ্যাকসেপ্ট দিবেন, স্টার্ট ভিপিএন। এখন এইখান থেকে আপনি 4টা ভিপিএন ফ্রি পাবেন, এই যে এই পর্যন্ত 4টা ভিপিএন ফ্রি। এখন নেদারল্যান্ডস দেওয়া আছে, সিঙ্গাপুর, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস, ঠিক আছে। যেমন আমি ইউনাইটেড স্টেটস এটাকে কানেক্ট করব, তাহলে ইউনাইটেড স্টেটস দেওয়ার পর হচ্ছে কি এখানে অন অবস্থায় আছে, তার মানে এখন আমার পিসিতে এখানে যা যাই কিছু আমি ব্রাউজিং করব সব কিছু কি আসবে, ইউনাইটেড স্টেটসের যে আইপি নাম্বারটা আছে এটার উপর বেস করে এই বিভিন্ন ধরনের তথ্য বা বিভিন্ন কিছু কিন্তু দেখাবে, বুঝতে পারছেন। এটা হচ্ছে আমরা আমাদের বিভিন্ন কাজের সুবিধার্থের জন্য আর কি ব্যবহার করে থাকি। আর এটাকে অফ করতে চাইলে জাস্ট এখান থেকে ক্লিক দিব, এটা কি হয়ে যাবে, অফ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই যে আমরা সোশ্যাল মিডিয়ার কথা যেগুলো বলতেছিলাম, যে এর মধ্যে হচ্ছে কি আমরা ইউটিউবের কথাটা একটু বলবো। আরও তো বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াগুলো আছে। ইউটিউবের কথাটা যদি আমরা বলি তাহলে হচ্ছে আমরা আমাদের ইউটিউব প্ল্যাটফর্মটাতে একটু যাই। দেখেন এটা হচ্ছে আমাদের ইউটিউব প্ল্যাটফর্ম, এবং এখানে যদি আমি একটা ক্লিক করি আমি আমার ইউটিউব চ্যানেলে চলে আসতেছি সরাসরি। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এটা, এবং এই যে এই চ্যানেলেই কিন্তু আপনাদের সকল ধরনের ভিডিও কিন্তু আমি পাবলিশ করে থাকি। দেখছেন এই যে এখানেই কিন্তু সকল ধরনের ভিডিওগুলো দেওয়া আছে। এবং আপনারা যারা এখানে আমার এখানে যারা ট্রেনিং করতেছেন যারা আছেন, তারা যদি চান যে আমাদের এই আইটি প্রশিক্ষণের পাশাপাশি আমাদের এখান থেকে বিভিন্ন ধরনের আরো বিভিন্ন কিছু শিখবেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এই ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করে দেখতে পারেন। এখানে বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু দেওয়া আছে। যেমন এই যে ইনস্টাগ্রাম মার্কেটিং এর ক্ষেত্রে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চের কিছু টিউটোরিয়াল দেওয়া আছে। তারপরে আপনি খুব সহজে কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে পারেন, যেটা আমি আপনাদেরকে দেখাইছি, সেটা ভিডিও কিন্তু এখানে আছে। এবং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করার পর সেটাকে কিভাবে কাস্টমাইজেশন করতে পারেন সেই জিনিসটাও কিন্তু এখানে দেওয়া আছে, বুঝতে পারছেন। তারপরে ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন কিভাবে করবেন সেটা দেওয়া আছে। যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, এর জন্য ডিজিটাল মার্কেটিং রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু এখানে দেওয়া আছে। কিভাবে প্রফেশনাল ভাবে একটা ফেসবুক বিজনেস পেজ সেট আপ করবেন, যেমন আমরা অনেকেই তো জানি ফেসবুক বিজনেস পেজ বা পেজ এরকম আমরা জানি, তাই না। ফেসবুকে গ্রুপ আছে, ইভেন্ট আছে, আরো বিভিন্ন কিছু আছে, মার্কেট প্লেস আছে। এর মধ্যে ফেসবুক পেজ দিয়েই কিন্তু আমরা বিভিন্ন ধরনের কাজগুলো করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে, ঠিক আছে। তো এক্ষেত্রে হচ্ছে কি আমাদের এই যে ফেসবুক বিজনেস পেজ কিভাবে একটা প্রফেশনাল ভাবে একটা ফেসবুক বিজনেস পেজ সেট আপ করতে পারি সেই জিনিসগুলা কিন্তু আপনারা চাইলে এখান থেকে কিন্তু দেখে নিতে পারেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনারা প্লে লিস্টে আসবেন, এই প্লে লিস্টে আসলে দেখতে পারবেন বিভিন্ন ধরনের প্লে লিস্ট আকারে এখানে দেওয়া আছে। আপনি যদি চান যে ইমেল মার্কেটিং এর উপর কিছু দেখবেন, তাহলে ইমেল মার্কেটিং আসতে পারেন। ডিজিটাল মার্কেটিং টিপসের জায়গায় এখানে 13টা ভিডিও আছে, এই ভিডিওগুলো দেখতে পারেন। এরপরে হচ্ছে আরেকটা জিনিস, যেটা যাদের বাসায় ল্যাপটপ বা পিসি আছে তারা চাইলে আমাদের একটা ফ্রি এসইও বুট ক্যাম্প হয়েছিল, এটা আমি প্রথম ক্লাসে মনে হয় আপনাদের দেখাইছিলাম। এসইওর উপরে একটা ফ্রি বুট ক্যাম্প হয়েছিল, মানে আমরা বুট ক্যাম্প নাম দিয়েছিলাম। এখানে আমাদের মোটামুটি 20টার মতো ভিডিও দেওয়া আছে, যে এখানে দেখেন 20টা ভিডিও দেওয়া আছে। আপনি চাইলে আস্তে ধীরে বাসায় বসে বসে এই ভিডিওগুলো শেষ করেও চাইলে আপনি এসইওর বিভিন্ন বিষয়গুলো কিন্তু শিখতে পারেন। টোটালি এই বিষয়টা শুধু এসইওর উপরে হয়েছে। এসইও মানে হচ্ছে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে। এই জিনিসগুলো দেখবেন। শুধু আমার চ্যানেল থেকেই যে এগুলো দেখবেন এরকম না, আরো বিভিন্ন ধরনের চ্যানেল আছে। অর্থাৎ এই ইউটিউব যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা আছে, এই ইউটিউবটাকে সঠিকভাবে ব্যবহার করা কিন্তু জানতে হবে, ঠিক আছে। তো যাই হোক, আমি আর ওইদিকে যাচ্ছি না। তাহলে আমরা আমাদের এখানে সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলোর কথা দেখলাম, এরপরেও আরো বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলো আছে এই প্ল্যাটফর্মগুলোকে আস্তে আস্তে আপনারা ইন্টিগ্রেট হবেন। তবে আপনারা যারা প্রাইমারি স্টেজে আছেন আপনাদেরকে আমি সাজেস্ট করব যে আপনারা কমপক্ষে এই 3টা প্রোফাইল নিজের নামে করেন। পিন্টারেস্টে একটা প্রোফাইল রাখেন, টুইটারে একটা প্রোফাইল রাখেন, ইনস্টাগ্রামে একটা প্রোফাইল রাখেন, আর হচ্ছে ফেসবুকে তো আছেই। এই 4টা প্ল্যাটফর্মে আপনারা আপনাদের ডেইলি যে অ্যাক্টিভিটিগুলো আছে সেই অ্যাক্টিভিটিগুলো মানে
ব্যাড অ্যাক্টিভিটিগুলো দেওয়া দরকার নেই, বা ফানি টানি হাবি যাবি এগুলা কিছু না। মানুষ যেন আপনার এখান থেকে কিছু শিখতে পারে, মানুষ যেন আপনার এখান থেকে কিছু জানতে পারে, ঠিক আছে? এর জন্য মানুষ আপনাকে যখন পছন্দ করবে, ভালোবাসবে, তখন আপনার কিন্তু প্রোফাইলগুলোকে আস্তে আস্তে কি হবে, রিচ হবে, ঠিক আছে? এর জন্য হচ্ছে আপনারা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এবং পিন্টারেস্টে 4টা প্রোফাইলকে ধরে রাখতে পারেন। আর টিকটকটাকে তো বর্তমান সময়ে বাংলাদেশের তো একদম শেষ করে ফেলছে বিভিন্ন ধরনের বিষয় দিয়ে। এখানে তো শুধু নাচা গানাই চলে, বুঝেন নাই? এইখানে হচ্ছে ভালো কিছু যে প্রোভাইড করবে, যে কোনো ভালো একটা ইনফরমেশন প্রোভাইড করবে, ওই ওই ভালো ইনফরমেশনগুলোকেও কিন্তু চাইলে আপনি রিলস আকারে বা ছোটো ছোটো কিছু ভিডিও আকারেও কিন্তু চাইলে আপনি টিকটকে কিন্তু পাবলিশ করতে পারেন। কিন্তু না, এখানে কি করে বিভিন্ন ধরনের মিউজিক দেওয়া আছে, মানে বিভিন্ন ধরনের মিউজিক টিউজিক সবকিছু দেওয়া আছে। এটার তালে তালে একটু মনে করেন কোমর নাচানাচি করলে বা একটু হাত নাড়াচাড়া করলে এটাকে বিভিন্ন ধরনের ড্যান্স হিসেবে হয়ে যায়। মানে যাকে বলে যে টিকটকে আসলে ক্রিয়েটিভিটি বলতে কিছু নাই। যারা এই যে এত কিছু করতেছে, আসলে ওইভাবে ক্রিয়েটিভিটি খাটায় যে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, যে সকল কন্টেন্ট ক্রিয়েটর টিকটকে আছে, আমি যদি 100 কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে বলি, এর মধ্যে 90টা কন্টেন্ট ক্রিয়েটরই যারা আছে কি, তাদের কোনো নিজেদের কোনো ক্রিয়েটিভিটি নাই। কন্টেন্ট ক্রিয়েটরের মানে কি? কন্টেন্ট ক্রিয়েটর মানে হচ্ছে তাদের ক্রিয়েটিভিটি খাটিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট তারা তৈরি করবে, বিভিন্ন ধরনের ফানি ভিডিও হোক বা বিভিন্ন ধরনের এডুকেশনাল ভিডিও হোক, যাই কিছু হোক। কিন্তু এটা কি করে, ওই যে মিউজিক টিউজিক যা কিছু আছে অন্যটা অনুকরণ করে ঠুটে ঠুটে ঠুট মানে গানের সাথে ঠুট মিলায় বিভিন্ন ধরনের কিন্তু তারা বিনোদন দেওয়ার চেষ্টা করতেছে। আসলে এইটা কিন্তু প্রপার ইউজ হচ্ছে না। জাস্ট এটা কি হচ্ছে, বিভিন্ন ধরনের ভিউজ হচ্ছে, এটা বিভিন্ন মানুষ দেখতেছেই, স্ক্রল করতেছে আর একটা করে ভিউ হয়ে যাচ্ছে, স্ক্রল করতেছে আর একটা করে ভিউ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তবে আপনার নিজেকে যদি একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করতে চান, তাহলে আপনাকে ভালো কিছু প্রোভাইড করে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে আপনাকে মানুষের কাছে পরিচিতি করতে হবে। এর জন্য হচ্ছে আপনারা চাইলে আপনি একটা ফেসবুক প্ল্যাটফর্ম, একটা ফেসবুক একটা পেজ করতে পারেন, ইনস্টাগ্রাম একটা প্রোফাইল করবেন, টুইটারে একটা প্রোফাইল করবেন, পিন্টারেস্টে একটা প্রোফাইল করবেন, করে আপনার মধ্যে যে ক্রিয়েটিভিটিগুলো আছে বা যা আপনি ভালো ভালো পারেন বা যে জিনিসগুলো আপনি জানেন, সেইগুলো বিষয়ের উপর আপনি ভিডিও আকারে তৈরি করতে পারেন বা বিভিন্ন ধরনের ইমেজ আকারে সেগুলো মানুষের কাছে প্রোভাইড করতে পারেন, ঠিক আছে? আর এক কথায় সোশ্যাল মিডিয়াটাকে আপনারা ব্যাড ইউজ থেকে দূরে সরে আপনারা একটু গুড ইউজের দিকে যাওয়ার চেষ্টা করেন, তাতে করে সবার জন্যই ভালো হবে, ঠিক আছে? অযথা আমাদের বিভিন্ন ধরনের মানে কি বলবো, ডিপ্রেশন চলে আসবে, বিভিন্ন ধরনের ভিডিও চোখের সামনে আসবে বা অযথা সময় কাটবে, ঠিক আছে? ফোনের এমবি খরচ হবে, এইগুলো করার দরকার নাই। যতক্ষণ সময় এমনি পাবেন যে কোনো কিছু বিনোদন টাইপের কোনো কিছু দেখার, প্রয়োজনে ইউটিউবে ঢুকবেন, ইউটিউবে ভালো দিকে 2-3টা নাটক বা সিনেমা এরকম কিছু দেখে নেবেন, তাহলে ব্রেনটা একটু সচল থাকবে, ঠিক আছে? বা এগুলোকে শিক্ষামূলক কিছু নাটক বা শিক্ষামূলক যে কিছু মুভি থাকে, এই জিনিসগুলো দেখার চেষ্টা করবেন, ঠিক আছে? শুধু ফানি ভিডিও নিয়ে পড়ে থাকলে চলবে না এগুলোতে। বা আপনি যা কিছু জানেন পারেন সেগুলোকে চাইলে আপনি ইউটিউব, টিকটক, তারপরে হচ্ছে কি পিন্টারেস্ট, লিঙ্কডইন, এইগুলোর মাধ্যমে মানুষের কাছে প্রচার করতে পারেন, ঠিক আছে? এটা গেল একটা বিষয়। আরেকটা হচ্ছে আপনি চাইলে বিভিন্ন মানুষের প্রোডাক্টের মার্কেটিং করে দিয়েও কিন্তু এই সোশ্যাল মিডিয়াগুলো সম্পর্কে যখন আপনি ভালোভাবে জানবেন, বুঝবেন, তখন কিন্তু চাইলে আপনি এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো দিয়ে মানে মানুষের বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিসের মার্কেটিং করে দিতে পারবেন, ঠিক আছে? প্রোডাক্ট বা সার্ভিসের মার্কেটিংগুলো করে দিয়ে আপনি এখান থেকে একটা পয়সা ইনকাম কিন্তু করতে পারবেন। মানুষ কিন্তু আপনাকে এমনি এমনি টাকা দিবে না, আপনাকে বিভিন্নভাবে খাটাই কিন্তু তারপরে কি করবে, টাকা দিবে। আর আপনারা আপনাদের ডেইলি লাইফে যে লেখাপড়া করতেছেন বা অনেকে লেখাপড়া শেষ করছেন, এই সব কিছুর পাশাপাশি কিন্তু সবারই একটা থাকে, যারা লেখাপড়া করতেছে তাদের চিন্তাধারা হচ্ছে কি সামনে আমি টাকা পয়সা ইনকাম করব। আবার যারা অলরেডি লেখাপড়া শেষ করে ফেলছে তারাও তো চিন্তা ভাবনা করতেছেন আমার লেখাপড়া শেষ, আমি এখন একটা চাকরি বাকরি বা যাই কিছু করে এগুলা করব, ঠিক আছে? মানে মোট কথা হচ্ছে আমরা আমাদের যে সোশ্যাল মিডিয়াগুলো যে দেখতে পাই, শুধু ফেসবুকের উপর নির্ভরশীল না হয়ে আমরা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে এইগুলোতে আমরা আমাদের অ্যাক্টিভিটিগুলো বাড়াই দেখতে পারবো যে এইখান থেকে একটা সময় 1 বছর 6 মাস, মানে 6 মাস, 1 বছর বা 2 বছর বা 5 বছর পরে গিয়ে আপনার একটা ভালো একটা স্ট্রং একটা প্রোফাইল কিন্তু বিল্ড হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এই এত কিছু যা আমি বললাম, এত কিছুর পরে আমরা যদি একটা কথা বলি, ধরেন আমি আমার প্রোফাইলের মাধ্যমে আমি কোনো প্রোডাক্টও সেল করতেছি না, অন্য মানুষের আমি মার্কেটিংও করে দিচ্ছি না, মানে অন্য মানুষের প্রোফাইল দ্বারা অন্য মানুষের আমি মার্কেটিং করে দিচ্ছি না। কিন্তু যখন আপনি আপনার একটা স্ট্রং প্রোফাইল তৈরি করবেন,
আপনি একজন ইনফ্লুয়েন্সার হিসেবে গড়ে উঠতে পারবেন। আচ্ছা, এইখানে যারা আছেন এরা কি কেউ বলতে পারবেন যে ইনফ্লুয়েন্সার কারা বা ইনফ্লুয়েন্সার বলতে কি বোঝায়? এখানে যারা আছেন তারা কি ইনফ্লুয়েন্সার সম্পর্কে কি কেউ জানেন যে ইনফ্লুয়েন্সার কারা বা ইনফ্লুয়েন্সার কাদেরকে বলে? কি বলতে পারবেন? আচ্ছা, যদি কেউ বলতে পারেন হ্যান্ড রাইজ করেন। আর হচ্ছে আমি আজকে আসলে ওইটা দেওয়া হয় নাই, প্রেজেন্টের এটা দেওয়া হয় নাই, আমি এটা একটু দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা আপাতত আজকে যে টাইম আছে এই টাইমে থাকুক, সাবমিশন। ওকে, যারা আছেন তারা প্রেজেন্টেশনটা দিয়ে নিয়েন। আচ্ছা, তো বলতেছিলাম যে ইনফ্লুয়েন্সার হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন। ইনফ্লুয়েন্সার হচ্ছে, ইনফ্লুয়েন্সারের বাংলা যদি আপনি সার্চ করেন গুগলে, তাহলে ওইখানে দেখাবে হচ্ছে প্রভাবশালী। ইনফ্লুয়েন্সারটাকে বলা হবে হচ্ছে কি প্রভাবশালী। আচ্ছা, এই প্রভাবশালী কথাটার মধ্যে কি বোঝায়? একটা নেতৃত্ব দেওয়ার একটা ভাব কিন্তু বোঝায়। যে প্রভাবশালী মানে হচ্ছে কি, যে ধরেন আপনার গ্রামে যে সবচেয়ে বেশি মানে মানে ধনী টাইপের, ঠিক আছে, তার বয়স যদি কমও থাকে তারপরেও তাকে কি করবে মানুষ একটু কিন্তু মানে কি করবে, একটু ডিমান্ড মানে একটু দাম দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তার মানে বোঝা যাবে কি তার একটু ভালো কি প্রভাব আছে, অর্থাৎ তার কথা মানুষ কি করবে, গুরুত্ব দিবে, তার কথা শুনবে, তার কথা মান মানে মানবে। এটাই হচ্ছে মূলত কি ইনফ্লুয়েন্সার, ঠিক আছে। তো এখন দেখেন, আপনি যখন একটা ইনফ্লুয়েন্সার হবেন, আপনার প্রোফাইলে যখন মিলিয়ন মিলিয়ন ফলোয়ার থাকবে, মিলিয়ন মিলিয়ন যখন ফলোয়ার থাকবে, তখন কিন্তু আপনার একটা ব্র্যান্ডিং তৈরি হয়ে যাবে। তার মানে কি, আপনাকে বিভিন্ন মানুষ ফলো করে, আপনার বিভিন্ন অ্যাক্টিভিটি মানুষের কাছে ভালো লাগে। তখন আপনি যখন কোনো একটা জিনিস বলবেন, মানুষের কাছে সেটা ট্রাস্টেড মনে হবে। যেমন বিভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপনগুলা, এই যে বাংলাদেশের বিভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপনগুলা দেখবেন মাহমুদুল্লাহ রিয়াদের দিয়ে করায়, এরপরে হচ্ছে মাশরাফিরে দিয়ে করায়, তামিম ইকবালের দিয়ে করায়, ঠিক আছে। তারপরে হচ্ছে ধরেন আর মানে এরকম ক্রিকেট খেলোয়াড় মানে যারা আছে এদের দিয়ে করাচ্ছে। এরপরে বিভিন্ন কসমেটিক্স আইটেমের প্রোডাক্টের বিজ্ঞাপনগুলো বিভিন্ন ধরনের মানে নাটক সিনেমায় যারা অভিনয় করে এদেরকে দিয়ে করাচ্ছে, ঠিক আছে। আরো বিভিন্ন ধরনের বিভিন্ন মানে বিজ্ঞাপনগুলো আছে যারা হচ্ছে কি, যাদের ফ্যামিলিয়ারিটি বেশি আছে, অর্থাৎ যাদেরকে বেশি বেশি মানুষ কি করে ফলো করে, তাদের দিয়েই কিন্তু তারা বিভিন্ন ধরনের বিজ্ঞাপনগুলো করাচ্ছে। এখন এরাই হচ্ছে কি ইনফ্লুয়েন্সার। কারণ সাকিবুল হাসান যদি একটা মানে ওই আলমের পচা সাবান আছে না, আমরা নাম শুনছি না আলমের পচা সাবান, এখন ওই আলমের পচা সাবানটারই যদি এসে বলে যে হাতে নিয়ে, বা তার চেয়েও যদি একটা মানে খারাপ সাবান নিয়ে এসে যদি হাতে নিয়ে বলে, বা একটা খারাপ কিছু নিয়েও হাতে নিয়ে এসে যদি বলে এতে আইসে যে এই জিনিসটা অনেক ভালো, তাহলেই দেখবেন যে ওইখান থেকে 1 লাখ মানুষ দেখলে সেখানে কমপক্ষে 80,000 মানুষ কি করবে, সেই প্রোডাক্টটার প্রতি ইন্টারেস্টেড থাকবে। হয়তো বা বাকি মানে 20,000 মানুষ তাদের ক্যাপাবিলিটি হবে না হয়তো বা প্রোডাক্টটা কেনার, বা সেটা তার প্রয়োজন নাই এখন এই মুহূর্তে, এরকম হবে। কিন্তু মানুষ বিশ্বাস করবে যে না এই জিনিসটা আসলে এরকম ভালো। তাহলে এখন বর্তমান সময়ে আপনারা চাইলে আপনাদের এই সোশ্যাল মিডিয়াগুলোকে ব্যবহার করে আপনারা চাইলে এরকম একটা ইনফ্লুয়েন্সার হতে পারেন। যেমন বর্তমান সময়ে আইমান সাদিক, সুলাইমান সুখন, ঠিক আছে, এরকম ভাবে টপ রেটেড আরো কিছু লুক আছে যাদের কি মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, যাদের কথাগুলা কিন্তু মানুষ এখন সহজে কি করে মানে দাম দেওয়ার চেষ্টা করে, তারাও কিন্তু এক ধরনের কি ইনফ্লুয়েন্সার, ঠিক আছে। তার মানে আপনাদের এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে যদি আপনারা প্রপার ভাবে ব্যবহার করতে পারেন, আপনাদের একটা স্ট্রং প্রোফাইল যদি বিল্ড করতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনারা এইখান থেকে বছর 6 মাস পরে বা 2 বছর বা 3 বছর পরে এখান থেকে ভালো একটা ফিডব্যাক পাবেন। আর শুধু শুধু ফেসবুকে একটা সময় স্ক্রল করে করে সময় না কাটায়া ফেসবুকটাকে প্রপার ব্যবহার করেন, যেহেতু আপনারা ফেসবুকে বেশিক্ষণ থাকেন। এর পাশাপাশি ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট এই জিনিসগুলোতেও আপনারা বিভিন্ন ধরনের প্রোফাইল তৈরি করেন এবং এইগুলোতেও আপনারা আপনাদের অ্যাক্টিভিটিগুলো বাড়াইতে থাকেন, ঠিক আছে। যারা ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করতে চাবেন, মানে ডিজিটাল মার্কেটিং সেক্টরে যারা কাজ করবেন তাদের জন্য তো এগুলো মাস্ট, এবং যারা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট মানে ফ্রিল্যান্সিং সেক্টরে যারা আসতে চাইবেন তাদের জন্য এই সকল ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো সম্পর্কে অবগত থাকতে হবে, ঠিক আছে। আর যদি কেউ এখানে বলেন যে না আমি তো
লেখাপড়ার মধ্যে আছে, আমি তো ফেসবুকই বেশি ব্যবহার করি না, তাহলে তো তার জন্য একটু আলাদা বিষয়। তারপরেও হচ্ছে তার এই সোশ্যাল মিডিয়া বিষয়গুলো সম্পর্কে তার একটু জানা রাখা দরকার আছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো ঠিক আছে, এখানে যারা আছেন অনেক কিছুই বললাম। কারো যদি কোনো কোশ্চেন থাকে, আমি মাইক্রোফোনটা অন করতেছি, কারো কোশ্চেন থাকলে বলতে পারেন। আসলে সবগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওইভাবে একদম ইন ডিপতে যদি আমি দেখায় বলে দিতে যাই, তাহলে কিন্তু ওইভাবে পারবেন, মানে পারবেন না বলতে সময় দেওয়া সম্ভব হবে না, এটা ক্লাসটা অনেক বেশি লং হয়ে যাবে। জাস্ট এই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে আমরা কোথায় কোন পর্যন্ত পৌঁছাতে পারি, ঘরের মধ্যে বসে থেকে আমরা ওয়ার্ল্ড ওয়াইডকে কি করতে পারি, আমরা কি করতে পারি, বিচরণ করতে পারি ওয়ার্ল্ড ওয়াইডে। তাহলে এই জিনিসগুলোই আমাদেরকে বুঝতে হবে এবং এই জিনিসগুলোই বোঝানোর চেষ্টা করলাম। এখন এরপরেও যদি কারো কোনো এই সোশ্যাল মিডিয়াগুলো সম্পর্কে কারো যদি কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন। আচ্ছা, কথা বললে বলুন, সমস্যা নাই। আর হচ্ছে যারা মোবাইল ফোন থেকে এই কাজগুলো করতে চান তাদের জন্য এই বিষয়গুলো আরো সিম্পল। সেটা হচ্ছে প্রত্যেকটা বিষয়ের জন্য একটা করে মোবাইল অ্যাপ আছে। আপনি টুইটার যাবেন, টুইটার খুলতে চান, তার টুইটারের জন্য টুইটার অ্যাপ আছে। তারপর হচ্ছে ইনস্টাগ্রামের জন্য ইনস্টাগ্রাম অ্যাপ আছে, ফেসবুক তো আছেই, টেলিগ্রাম করলে টেলিগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ তো আছেই, তারপরে পিন্টারেস্ট আছে, লিঙ্কডইন আছে। প্রত্যেকটা বিষয়ের জন্য এক একটা করে রেসপন্সিভ, একদম কি মোবাইল ফ্রেন্ডলি অ্যাপগুলো আছে। আপনারা চাইলে সেই অ্যাপগুলো ব্যবহার করে আপনাদের এই কাজগুলো কিন্তু চাইলে করতে পারেন। যে খালি ডেস্কটপ বা পিসি থেকে মানে ল্যাপটপ থেকেই যে এই কাজগুলো করতে হবে এরকম না, ওই অন্য মানে মোবাইল অ্যাপ থেকেই সবগুলো কাজ ঠিকঠাক মতো করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর আমি আবারও রিকোয়েস্ট করতেছি, যারা শুধুমাত্র ফেসবুকে পড়ে আছেন তারা ফেসবুকটাকে মানে খুব বেশি প্রায়োরিটি না দিয়ে বাইরের বিশ্বে কিন্তু ফেসবুকটাকে খুব বেশি ব্যবহার করে না। তারা লিঙ্কডইন, টুইটার, পিন্টারেস্ট, এই জিনিস, ইনস্টাগ্রাম, এইগুলাকেই কিন্তু তারা সবচেয়ে বেশি ব্যবহার করে। আর আমরা যদি বাইরের দেশে মানুষের কাছে পৌঁছাইতে চাই, শুধুমাত্র ফেসবুক ধরে বসে থাকলে চলবে না, আমাদেরকে অন্যান্য প্ল্যাটফর্মেও যাইতে হবে। আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা ক্লাস শেষ করে দিব। আর এখনো বলতেছি, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা, আমার মনে হয় কারো কোনো কোশ্চেন নাই। তাহলে আমাদের দেখা হচ্ছে আগামী ক্লাসে। আগামী ক্লাসের টপিকসটা আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে ইউজার্স অফ ইউটিউব প্ল্যাটফর্ম। তো যেহেতু আমরা ইউটিউব প্ল্যাটফর্ম নিয়ে মোটামুটি কথা বলছি, তারপরে হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্মটা কিভাবে ব্যবহার করতে পারি এবং একটা ইউটিউব চ্যানেল, প্রফেশনালভাবে একটা ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে পারি এবং এটা কিভাবে সেটআপ যা কিছু আছে আমি আপনাদেরকে ইউটিউবের এই জিনিসটা দেখাই দেবো। এবং আপনারা চাইলে ইউটিউব থেকে কিভাবে প্যাসিভ ইনকাম করতে পারেন এই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করব। সো এই ইউটিউবের এই ক্লাসটাও, আগামী যে ক্লাসটা হবে 8 নম্বর যে ক্লাসটা, এই ক্লাসটা খুব বেশি ইফেক্টিভ হবে। সো আপনারা যারা আছেন কেউ মিস করবেন না, সবাই যথা টাইমে জয়েন করবেন, আমি যথা টাইমে ক্লাসটা শুরু করব। ঠিক আছে, তো তাহলে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।